এই রকম হাসান বসরির কদমের মধ্যে স্বামী স্ত্রী দুজনেই প্রতিনিয়ত যাতেন, দুজন মুরিদ হলেন, হাসান বসরির কাছে কালেমা পড়লেন, হাসান বসরির হাতে বায়াত গ্রহণ করলেন, তওবা করলেন, তওবা করে মুরিদ হয়ে গেলেন হাসান বসরি রাহমাতুল্লাহর কাছে। জোরে বলেন মারহাবা। কিছুদিন পরে আল্লাহ তাদের একটা ছেলে সন্তান দান করলো। মারহাবা বলা যাবে না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ছেলে সন্তান দান করলো। এই ছেলে সন্তান হওয়ার পর কিছুদিন পরে স্বামী মারা গেল। স্ত্রী কি করলেন? স্বামী মারা গেলেন, দ্বিতীয়বার বিয়ে করলেন না। চোখের পানি ছেড়ে কান্দারে ডাক দে বলে, আমার আল্লাহ, আমি হাসান বসরির কদমের মধ্যে গেছি, জীবনে আমি গাজী হয়ে বাঁচতে চাই, জীবনে আর বিয়ে করব না। আল্লাহ, এই সন্তানটাকে আমি আল্লাহ ওয়ালা বানাইব, জগৎ বিখ্যাত একজন আলেম বানাবো। মনে মনে জল্পনা কল্পনা করে আর ডাক দে বলে, আমার আল্লাহ, এই সন্তানকে যেন আমি মানুষের মতো মানুষ বানাইতে পারি, জগৎ বিখ্যাত একজন যেন আলেম বানাতে পারি, সেই দয়া ভিক্ষা চাই তোমার দরবারে। জোরে জোরে বলেন মারহাবা। সন্তান বড় হলো, সন্তান বড় হইয়া মাতাল খোরের তওবার কথা আমি বলে যাই, তারপরে আলোচনায় যাই। আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসে, তওবাকারীকে পছন্দ করে, তওবাকারীর তওবা কবুল করে আমার আল্লাহ। কে করে? আল্লাহ। কে করে? জোরে বলেন কে করে? আল্লাহ। এবার মাতালখোর সন্তান নামাজ ছেড়ে দিলেন, রোজা ছেড়ে দিলেন, মায়ের কোনো কথা শোনে না। মা ডানি চলতে গেলে বায়ে যায়, বায়ে সইতে গেলে ডানি চলে যায়। জনম দুঃখিনী মা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যায়, বলে, হুজুর, আমার সন্তানটা নষ্ট হয়ে যায়, জীবনে কোনোদিন শাদী করলাম না ছেলেটারে লালন পালন করার জন্য, জীবনে কোনোদিন আরামে ঘুমাইলাম না, জীবনে পেটটি ভরে খাইলাম না। এ আল্লাহর ওলি, আপনি আমার ছেলের জন্য দোয়া করেন, ছেলেটা যেন একটা আল্লাহওয়ালা হয়, আমার ছেলেটা যেন জীবনে গাঁজা মদ না খায়, ইয়াবা না খায়, মাতাল না হয়। হাসান বসরি দোয়া করে, কোনো কাজ হয় না রে মুসলমান। ছেলে দিনে দিনে এত পরিমাণ নষ্ট হয়ে গেল। মাতাল ছেলে মাতলামি করে, মা জননী ছেলের জন্য দোয়া করে, মা তো এমনই হয়, মায়ের মতো এমন দরুদি পৃথিবীর মধ্যে আর কেউ হয় না, মায়ের মতো আপন, মায়ের মতো দুঃখী পৃথিবীর মধ্যে আর কেউ হয় না। আল্লাহর কাছে প্রতিনিয়ত নামাজ আদায় করে ডাক দে বলে, আমার আল্লাহ, তুমি আমার মাতাল করে সন্তান তারে হেদায়েত দান করো, আল্লাহ তারে পথের বেগ আল্লাহ পথে এনে দাও, তারে সুপথে চালাও, নষ্ট পথ থেকে ফিরাইয়া তারে তুমি আল্লাহওয়ালা বানায়া দাও। আমার ভাইয়েরা মাতাল করে এমন হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, বিশালাক রোগ তার দেহের মধ্যে বাসা গাড়ালেন। দুনিয়ার ডাক্তার কবিরাজ দেখা অনেক টাকা খরচ করলেন, কিন্তু মাতাল খোর, ওই মাতাল আর ভালো হয় না। এমন অসুস্থ হয়ে গেলেন, দুনিয়ার মুসলমান এমন অসুস্থ হয়ে গেলেন। মা বারে বারে মাথার মধ্যে হাত বুলায় দেয়া, কয় মা, কয় বাবা তওবা কর, চল যায় হাসান বসরি রাহমাতুল্লাহর কাছে। ছেলে কয়, না গো মা, আমি যাব না। কয়, বাবারে তওবা কর, তওবা করে না। ছেলেকে অনেক বুঝাইলেন, বুঝাই কোনো কাজ হলো না। এমন ব্যাধি হলো, মরণ ব্যাধি, মরণ পথের যাত্রী, যায় যায় অবস্থা। এমন সময় মা জননীকে ডাক দে বলে, মা, মা রে, আমি উঠে বসতে পারি না, দাঁড়াইতে পারি না, জনম দুঃখিনী মা, তুমি যাও আমারে হাসান বসরির কদমের মধ্যে নিয়ে যাও, আমি তো উঠতে পারি না, চলতে পারি না মা গো। ও মা, তোমার হাসান বসরি যদি একবার আসতো আমার বাড়ি, একবার যদি আমার গৃহে আসতো, তাহলে আমি তওবা করে নিতাম। দয়া করে মায়া করে মা গো, তুমি আমার নালিশটা হাসান বসরির কাছে দিয়ে দাও, কারণ আমি মারা যাই, কখন যেন মারা যায়, আমি আর দুনিয়ার মধ্যে উঠবো না, দুনিয়ার মধ্যে বাঁচবো না। জনম দুঃখিনী মা, মা গো, সন্তানের কান্না দেখে মা সহ্য করতে পারে না, চলে গেলেন হাসান বসরির কদমের মধ্যে। হাসান বসরি সালাম দা, আসসালামু আলাইকুম হুজুর।
আমার কলিজার টুকরা সন্তান তওবা করবে, আপনি যদি দয়া করে আমার সাথে একটু যাইতেন, আমার ছেলেরা তওবা করে ইসলামের মধ্যে ফিরে আসতো, এই সুযোগটা একবার আমারে দেন। হাসান বসরি কয়, মা অসম্ভব, জীবনে আমি যেতে পারবো না, কারণ তোমার ছেলে আমার কথা শুনে নাই, সে ইসলাম মানে নাই, সে মাতাল, ছেলের পক্ষে আমি নয়। এমনকি তোমার ছেলে যদি মারা যায় তবু তোমার ছেলের জানাজা আমি পড়বো না, কাফন দিব না, দাফনও করবো না, তুমি আমার থেকে বিদায় হয়ে যাও, এই সন্তানের দায়িত্ব আমি নিতে পারবো না, মা তুমি চলে যাও। জনম দুঃখিনী মা কাঁদতে কাঁদতে চলে আসলেন। আল্লাহু আকবার বলো। জনম দুঃখিনী মা কাঁদতে কাঁদতে বাড়ি এসে দরজা খুলে দিলেন। দেখে সন্তান আল্লাহ আল্লাহ বলে ডাকে, ডাকতে বলে, মা মা গো, তোমার হাসান বসরি কাইছিনি। বলে, বাবা রে, কি বলবো বাবা, সময় থাকলে তুমি গেলে না। হাসান বসরি বলেছেন, সে তো আসবে না, কোনদিন তোমার তওবা করাবে না। তুমি যদি মারা যাও, হাসান বসরি তোমার দাফন করাবে না, কাফন পরাবে না, জানাজা পড়বে না। ছেলে কান্দার বলে, আমার আল্লাহ, আমি পাপী, আমি অপরাধী আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে আর বাঁচবো না, মারা যাবো রে আল্লাহ। ডাকতে বলে, জনম দুঃখিনী মা, মা গো, মা গো, আমি জাহান্নামী, আমি পাপিষ্ঠ, আমি যদি মারা যাই দুনিয়ার কোন গোরস্থানে আমারে মাটি দিবা না, দুনিয়ার কোন গোরস্থানে আমারে কাফন দাফন করাবে না, কারণ আমার মতো পাপী, আমার মতো গুনাহগার মাতালখোর যদি ওই কবরে থাকে, পাশে যারা ঘুমাইবে তাদের কবরে আযাব হবে। মা, আমি যেদিন মারা যাব, আমার গলার মধ্যে রশি টানাইয়া, আমার গলার মধ্যে দড়ি লাগাইয়া টানতে টানতে জঙ্গলের মধ্যে ফেলে আসবা, টানতে টানতে নিয়ে সমুদ্রে ফেলে দিবারে মা। আমার এই দেহ কানা কোনো গোরস্থানে শুয়াইবা না, কোনো গোরস্থানে রাখবা না, আমার মতো পাপীর কারণে গোরস্থান বাঁচির কষ্ট হবে গো মা। এই কথা বলিয়া সন্তান মারা গেল। জনম দুঃখিনী মা, মা চিৎকার মেরে কান্দে, আমার মালিক, তুমি আমার কলিজার টুকরা সন্তানের নিয়ে গেলা, আল্লাহ এখন আমি কি করি? আমি একটা মেয়ে মানুষ হইয়া, আল্লাহ আমি কি করব? ছেলে তো সিয়াত করে গেছে, তার গলার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে দূরে ফেলে দিবে, আমি মা হয়ে কেমনে পারবো? আমার সন্তানের দুকানে কুকুর শিয়ালে খাবে, আমি কেমনে সহ্য করবো? এটা কেমনে দেখবো? এমন সময় দরজার পাশে দাঁড়ায়া টাস টাস করে আওয়াজ আসলেন। মা জননী বলে, কে গো? কই, মা গো, আমি হাসান বসরি তোমার ঘরের মধ্যে আসছি, দরজা খুলে দাও। হাসান বসরির কথা শুনিয়া মা জননী দরজা খুলে দিলেন। দরজা খুলে দেখে হাসান বসরি ডাকতে বলে, হুজুর আপনি আইছেন, আমার কলিজার টুকরা সন্তান আর বেঁচে নাই রে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি কি বলবো, আর বলার নাই, আমার কলিজার টুকরা সন্তান জাহান্নামী হয়ে মারা গেল। আমি জনম দুঃখিনী মা, সারা জীবন দোয়া করলাম কিন্তু সন্তানের হেদায়েত করতে পারলাম না। আমি মা হইয়া সন্তানের জন্য কিছুই করতে পারলাম না। হাসান বসরি ডাকতে বলে, মা চোখের পানি মুছে ফেলো গো মা, তোমাকে বিদায় দেওয়ার পর আমি জোহরের নামাজ পড়ে যাই, নামাজের উপরে আমি হাত মুবারক, ডান হাত মুবারক দিয়া যাই নামাজের উপরে একটু কাত হয়েছিলাম। ইলহামের মধ্যে ডাক দিয়ে আমার আল্লাহ বলে, হাসান তুমি বসে রইলা, দৌড়াইয়া যাও, ওই মায়ের দোয়া আমি কবুল করেছি। ও হাসান দৌড়াইয়া যাও, ওই সন্তানের তুমি গোসল করাইবা, জানাজা পড়াইবা, এমনকি তার দাফন করাইবা, কারণ ওই মাতাল খোরের তওবা আমি কবুল করে নিছি। আল্লাহ জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন।
কারণ যখন সে বিপদে পড়ে অনুশোচনা করেছে, তওবা করার জন্য প্রার্থনা করেছে, আর জনম দুঃখিনী মা যখন ওই বাচালমান সন্তানের পক্ষে নিয়ে সন্তানের জন্য প্রার্থনা করেছে আমার আল্লাহর আদালতে, আমার আল্লাহ কবুল করেছে, আমার আল্লাহ সন্তানের দোয়া কবুল করেছে। এবার হাসান বসরি কয়, মা তোমার চোখের পানি মুছে ফেলো, আমি হাসান নিজেই তারে গোসল করাইব, আমি হাসান বসরি আমি নিজেই তারে দাফন করাইব, নিজেই তারে কাফন করাইব, তারে আমি সব কিছু করাইব গম্মা। কারণ আমার আল্লাহ ঘোষণা করছে হাসান ওই মাতাল খোরের দোয়া আমি আল্লাহ কবুল করে নিছি। তওবা, সুতরাং তুমি তার কাছে যাও, ওই জনম দুঃখিনী মায়ের আশা, জনম দুঃখিনী মায়ের চোখের পানি আমি আল্লাহ সইতে পারি নাই। জোরে জোরে বলেন মারহাবা। এ আমার জাকের ভাইরা, আমরা বড় ভাগ্যবান, বেশি বেশি করে তওবা করি মুজাদ্দিদের মুরিদ সন্তানেরা। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, কারণ দুনিয়ার বুকে আর কোন নবী আইব না, নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে গোটা বিশ্বের ব্যাপী বিপদ। ও মুসলমান, গোটা মুসলমান জাতি আজ জর্জরিত। মুসলমানদের রক্ত নিয়ে খেলা হয়। ফিলিস্তিনের জমিনে ফিলিস্তিনের রক্ত মাখা জমিনটা দেখতে হয়। সন্তানের লাশ হাতে নিয়ে কান্দে, বাবায় কান্দে, মার লাশ খানা সন্তান সামনে রেখে কান্দে। ও মুসলমান, শেষ জামানা, মুসিবতের জামানা, বিপদের জামানা। কেবলা জান হুজুর বারবার বলেছে, বাবা শেষ জামানা, মুসিবতের জামানা। এখন দেখি হুজুরের প্রতিটা কথা বিফলে যায় না, একটা কথাও বিফলে যায় না। দেখি সংসারের মধ্যে শান্তি নাই, ভাইয়ে ভাইয়ে শান্তি নাই, মনে শান্তি নাই, সমাজে শান্তি নাই, দেশে শান্তি নাই, বিদেশে শান্তি নাই। কেন? একটা অশান্তির হাওয়া চারিদিকে চালু হয়ে গেছে। ও মুসলমান শুনে নাও, কেবলা জানের কথাগুলো বারবার মনে পড়ে, কথাগুলো হুজুর বলতেন, বাবা এমন একটা জামানা আসবে আগুন হাতে রাখা যাবে, ইমান রাখা যাবে না। বাবা সেই জামানা, এই গরম মুসিবতের জামানা আমাদের সামনে হাজির হয়ে গেছে। আজকে সেই মুসিবতের জামানায় সন্তান হয়ে বাবাকে খুন করে, বাবা হইয়া সন্তানকে খুন করে, ভাই হইয়া ভাইকে খুন করে। এমন একটা জামানা এসে গেল, শুধু সম্পদের জন্য সব মারামারি, সম্পদের জন্য পিরাপিরি, সম্পদের জন্য গুলাগুলি, সম্পদের জন্য মুখ কালাকালি। আজকে সাইর সম্পদ, নবী বলছে বালহুয়া কেলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মুড়ি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। ওই কুকুর যেমন খাদ্যের জন্য গড়াগড়ি কামড়া কামড়ি করে, আর শেষ জামানার মানুষগুলো সম্পদের জন্য কারাকারি কামড়া কামড়ি শুরু করে দিছে। একবারও মরণের চিন্তা নাই, একবারও দুনিয়া যে দুনিয়া কত মানুষ আসলো, ফিরাউন নমরুদ কারণ যারা খোদাই দাবি করেছিল তারা দুনিয়ার মধ্যে নাই। আজকে দুনিয়ার জন্য এত কেন ভাবরে মুসলমান? 40 বছর 50 বছরের জিন্দেগি পাইয়া এই দুনিয়া দুনিয়া করে কাটায়া দিলে রে মুসলমান। একবার মাওলার চিন্তা করলা না, একবার মরণের চিন্তা করলা না। তুমি এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী, এখনো স্থায়ী। ও মুসলমান, এই দুনিয়া ছেড়ে দাও, দুনিয়ার মুখাপেক্ষী না হয়ে মাওলার মুখাপেক্ষী হও। যেমন কেবলা দানুদের এই জন্য বলতেন, বাবা সকাল সন্ধ্যা নয়, সদা সর্বদা আমার মাওলার প্রেমে তুমি মাশগুল থাকো, তবে দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব করতে পারবা। জোরে জোরে বলেন ঠিক কিনা? এমন জীবন গঠন করব, আমি চলে যাওয়ার পর দুনিয়ায় যারা জিন্দা থাকবে সবাই যেন আমার জন্য চোখের পানি ফেলে, আল্লাহর দরবারে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। ও দুনিয়ার মানুষ শুনে নাও, কেবলা জানো হুজুর এই জন্য আজকে যুগে যুগে কত নবী, কত ওলি, কত গাউস, কত কুতুব দুনিয়ার মধ্যে আগমন করেছে। সর্বশেষে সর্বশ্রেষ্ঠ যুগের কামেল, কামেলে ওলি, বিশ্বলি, খাজা ওয়াসিদ আল্লামা ফরিদপুরি আট্টশির জমিনে সে গোটা বিশ্ববাসীকে বলেছে, বাবা পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেই জানো না। এই জন্য প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা দমে দমে আমার আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বান্দা যখন এই জান্নাতের নিয়তে, আজকে জান্নাতের বাগান অনেকেই বুঝি না, এই জান্নাতের বাগানে যারা আমরা নিয়ত করে রওনা দিলাম, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আর একটু জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার বাবারা, আমার
শুধু সগীরা গুনাহ মাফ হয়েছে, জান্নাতের বাগানে আসার নিয়ত করে বাইরে হওয়ার কারণে জান্নাতের বাগানে বসে কোনো ব্যক্তি যখন খাস তওবা করে দোয়া করে, কবরের কথা চিন্তা করে, মরণের কথা চিন্তা করে, আমার আল্লাহ ওই বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এ মানুষ, আমরা দুনিয়া থেকে হয় মৃত্যু হয় সকাল এবং সন্ধ্যায়, মানুষের মৃত্যু হয় দুটি টাইমে। ও দুনিয়ার মানুষ শোনো, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, আর কোন নবী আসবে না। ঠিক কিনা কথা বলেন, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না, নবীদের দরজা বন্ধ। আমার কিবলাদান হুজুরের পরে আর কোন যুগের মধ্যে এমন মহান ওলি মুজাদ্দিদের তরিকার মধ্যে আর কোন পীর হবে না। আমার পীর শেষ পীর এই তরিকার রাহবার। সুতরাং আমার পীর ছিল, আছে, থাকবে, ভবিষ্যতেও থাকবে। এই জন্য মুসলমান শুনে নাও, শেষ জামানার শ্রেষ্ঠ কামেলের মুরিদ হতে পেরেছি, শেষ জামানার শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। আমরা বড় ধন্য হয়েছি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। হুজুর বলতেন, বাবা আমি পীরগিরি করতে আসি না, আল্লাহ আমাকে একটা মেসেজ দিয়েছে, আমাকে পাঠিয়েছে পথগুলা মানুষের হিদায়াতের বাণী শোনানোর জন্য, হিদায়াত করার জন্য নয়, হিদায়াত করার জন্য নয়, পথগুলা মানুষের হিদায়াতের বাণী শোনানোর জন্য আল্লাহ আমারে পাঠাইছে। আমার দায়িত্ব, আমার এই দায়িত্ব দিয়েছে আমার আল্লাহ। সেই জন্য আমি বলে যাই, মানুষের মৃত্যু হয় দুটি টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। যেহেতু দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি, 11টা বাজতে চললো, এখন আমরা মরি নাই, আমাদের মরণ আসতে পারে। এই জন্য খাস তওবা করি, তওবা করে আলোচনার মধ্যে ডুবে যায়। হ্যাঁ মুসলমান, তওবার দরজা খোলা, বিশ্ব জাকের মন্দিরে বেশি বেশি তওবা করায়। জোরে বলেন ঠিক কিনা? সবাই একটু তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আরেকবার চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বলতেছিলাম তওবার দরজা খোলা কোন পর্যন্ত? কথা কয় না, কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। তুর্কিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তুর্কিস্তানের যুদ্ধ। ইমাম সাহেব ডাকতে বলে মক্কা মদিনার বুক, ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়ায় আলোচনা করে, আলোচনা করো আমার ভাইরা, ধর্মপ্রাণ মুসলমান, মুসলমানদের রক্ত ঝরে রে, মুসলমানদের রক্ত নিয়ে ইহুদি নাসারারা খেলা করে। তোমরা কে কোথায় আছো? তুর্কিস্তানের মুসলমানদের পাশে দাঁড়াও। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। ওই মসজিদের মধ্যে ছিল একজন মুসল্লি, তার নাম হলো ফারুক। নাম কি? জোরে বলেন নামটা কি? আমি তওবা দিয়ে শুরু করেছি আলোচনা, ঈমানি আলোচনায় যাবার পরে তরিকাতের কিছু কথা বলবো, যুবকদের কিছু কথা বলবো। আল্লাহ যেন সুযোগ দান করে। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। আপনারা বসেন, না বসলে আলোচনায় মজা পাওয়া যায় না। লোকজন যত বেশি হবে আলোচনায় তত মজা লাগবে। দরুদ বন্ধুরা, দরদি বন্ধুরা, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই কখন যেন দুনিয়া থেকে চলে যায়। মরণের আগে মরতে হবে, যদি মরতে পারো জীবনটা ধন্য হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ হযরতে ফারুক ডাকতে বলে, আমার মালিক, আরে মুসলমানদের রক্ত ঝরে রে, আমি ফারুক জীবনের বিনিময় হলে মুসলিমদের পাশে দাঁড়াইতে চাই রে। ফারুক বাড়ি চলে আসলেন, অন্তঃসত্ত্বা 4 মাসের বিবি। কয় মাস? জোরে বলেন কয় মাসে? 4 মাসের বিবি, বিবির গর্ভে সন্তান। ডাকতে বলে, বিবি রে আমি যাব তুর্কিস্তানে যাব। কোথায় যাব? তুর্কিস্তানে যাব। বিবি কয়, স্বামী কেন যাবেন? কয় মুসলমানদের আঘাত করে, মুসলমান আমি সহ্য করতে পারবো না। বিবি কয়, স্বামী রে আপনি তুর্কিস্তানে যাবেন,
আমার কি অবস্থা হবে? আমি নতুন মানুষ, ছোট মানুষ, বুদ্ধি শুদ্ধি ভালো হয় নাই, নতুন বিবি, 4 মাসের অন্তঃসত্ত্বা গর্ভে আমার সন্তান, এই সন্তানের ভবিষ্যৎ কি হবে রে স্বামী? আপনি যদি যুদ্ধের ময়দানে যান, যদি মারা যান, তাহলে আমার কি হবে? একবার কি চিন্তা করে দেখছেন? স্বামী বলে, ফারুক ডাকতে বলে, বিবি রে, ও বিবি, আমি যাব যুদ্ধের ময়দানে, যাবার আগে তোমারে বলে যাই, যদি আমি মাত্র 6 মাসের জন্য যাইতেছি, 6 মাস পরে যদি নাও আসতে পারি, যদি মারা যায়, যুদ্ধের ময়দানে যে মারা যায়, তবে আমার একটা দাবি, বিবি রে, তোমার গর্ভে যে সন্তান, ওটা যদি মেয়ে হয়, ওই মেয়েটাকে ইসলামের মাইন্ডে মানুষ করবা, কোরআন হাদিস শিক্ষা দিবা, এরপরে একজন আল্লাহওয়ালা মানুষের সঙ্গে বিবাহ দিবা, হালাল করো বান্দার সাথে, একজন নামাজি ব্যক্তি হালাল করো বান্দার সঙ্গে বিবাহ দিয়ে দিবা। আর যদি গর্ভের সন্তান যদি ছেলে হয়, তাহলে তুমি জগৎ বিখ্যাত একজন আলেম বানাবা। জোরে জোরে বলেন মারহাবা। ওয়াজটা একটু শুনে নেন, তারপরে আমরা অন্যদিকে যাই। বিবি বলে, স্বামী রে, আমি একা ঘরে কেমনে থাকবো? এই ছেলেরাই, তোগের মতো কপাল পোড়া, তোরা চাকরি বাকরি, তোদের এই লেখাপড়া শিখে হাজার হাজার যুবক বেকার ঘুরতেছে। কারণ দুয়াও দরকার, দাওয়াও দরকার, দুয়াও দরকার, দাওয়াও দরকার। অনেক হাজার হাজার ছেলে অভিশপ্ত হয়ে ঘুরতেছে, কারণ এলো এদের ভিতরে আদব নাই। যে জাতির ভিতরে আদব নাই, তার ইবাদত নাই। জান্নাতের বাগানে বসে কান্দে, আল্লাহ আমার তুমি জেন শক্তি বাড়ায় দাও, আমার একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ, তোমার জান্নাতের বাগানে কাঁদতেছি, আমার বেকারত্ব দূর করে দাও, আমার ব্রেন শক্তি বাড়ায় দাও। আল্লাহ, বাপ মায়ের ঘাড়ে পড়ে আসি, আল্লাহ আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও, একটা ব্যবসার ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ কি দিতে পারে না? কপাল পোড়ারা খালি হানে ঘুরতেছে, অনেক ঘুরতেছে, অনেক ঘুরতেছে। তোদের কপাল তোরা নিজেরা পুরাইতেছিস। এখানে দুইটা জিনিস, একটা রহমত, একটা গজব। সেই গজব নিয়ে বাড়ি যাবি, এরপরে এক প্যাকেট তাবারক নিবি, ওই তাবারকটা নিয়ে খাতে আছিস। ওরা বাদ দিয়ে জান্নাতের বাগানে বয়, শান্তি পাবি। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবারা শুনে নাও, ফারুকের বিবি বলে, স্বামী রে, আপনি চলে যাবেন, আমি কার কাছে থাকবো? কি অবস্থায় দিন কাটাবো? একা ঘরে আমি থাকতে পারবো? কেমন করে থাকবো? তবু আপনাকে বাধা দিব না, যেহেতু আপনি যাবেন দ্বীনের কাজে, ইসলামের জন্য যাবেন, মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য যাচ্ছেন, রাসূলুল্লাহর সৈনিক হয়ে, আপনাকে বাধা দিব না, আপনি যান। তবে আমার মন মানছে না রে স্বামী, আমি কেমনে থাকবো, আমি কেমনে দিন কাটাবো, কেমনে রাত কাটাবো রে স্বামী? স্বামী মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া ফারুক বলে, বিবি, বিবি, তোমাকে আমি আল্লাহর রাস্তায় রেখে গেলাম, মদিনাওয়ালার পথে রেখে গেলাম, দ্বীনের পথে রেখে গেলাম। এই নাও চললে, যেখানে 400 দিরহাম আছে, 400 দিরহাম এটা খরচ করবে, আমার সন্তানদের মানুষ করবে। আর এই 4 মাস 6 মাস একটু কষ্ট করে কাটাবে। বলে যখন ঘোড়ার উপরে উঠলেন, চাবুক চালাইলেন ঘোড়া দরিয়া, বিবি চোখের পানি ছেড়ে কান্দে, ফারুক পিছনের দিকে তাকায় তাকায় কান্দে। ফারুক চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ, বিবি কান্দে, আল্লাহ, যতদূর পর্যন্ত নজর যায়, যতদূর পর্যন্ত নজর যায়, বিবি তাকা আছে স্বামীর দিকে, স্বামী তাকা আছে বিবির দিকে। ঘোড়া আড়াল হয়ে গেল, আড়াল হয়ে গেল। বিবি ঘরের দরজা লাগা দিলেন। বিবি দরজা লাগা দিয়ে নামাজ পড়ে যায়, নামাজের পর বসে বসে কান্দে, আল্লাহ, আল্লাহ, তুমি আমার স্বামীকে গাজী বানায়া ফিরাইয়া দিও, আমার স্বামী যেন শহীদ না হয় রে আল্লাহ। আল্লাহ, যুদ্ধের ময়দানে যাইয়া অমুসলিমদের সঙ্গে যুদ্ধ করে আমার স্বামী যেন গাজী হয়ে ফিরে আসে আল্লাহ। তোমার কাছে একটা ফরিয়াদ করি, আমার স্বামী যেন, আল্লাহ, তুমি হায়াতের মধ্যে বরকত দান করো, আমার স্বামী যেন কোনো কষ্ট না পায়, দুঃখ না পায়। আল্লাহ, মুসলিমদের সাথে যুদ্ধ হয়, আল্লাহ, আমার স্বামীকে তুমি আমার বুকে আবার ফিরে দিও। স্বামীর জন্য দোয়া করে বিবি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। কেমন বিবি দোয়া করে স্বামীর জন্য, আর আমাদের বিবিরা দোয়া করে স্বামী একটু দূরে থাকলে পরক্রিয়া করতে পারবো ভালো। কথাগণ কথাগণ, কেমন বিবি রে? ও মুসলমান শুনে নাও, শেষ জামানার মুসিবতের জামানা। এখন কথা বললে অনেক কথা চলে আসে, ওদিকে আমি যাব না। 1 মাস একদিন গেল, 2 দিন গেল,
সপ্তাহ পার হয়ে গেল, মাস পার হয়ে গেল, বছর পার হয়ে গেল, 6 মাসের কথা বলে গেলেন, কিন্তু 6 বছর পার হয়ে গেল, 7 বছর পার হয়ে গেল, ফারুক করে বেরে না। এইরকম করতে করতে 27টা বছর পার হয়ে গেল। জোরে বলেন মারহাবা। কয় বছর? 27 বছর। এই 27 বছরে একদিন বিবি কোনদিন দরজায়, একদিন বিবি আরামে ঘুমায় না। রাত যখন হয়ে যায় দরজায় পিঠ লাগা দাঁড়ায় থাকে, কখন স্বামী আসবে, কখন স্বামী আসবে, আমার স্বামী ডাক দিবে আমারে, দরজা খুলতে দেরি হবে। কেবলা জান হুজুরের কথা আমার মনে পড়ে গেল। হুজুর বলতেন, বাবা তোমার আম্মা জান তোমাদেরকে কত ভালোবাসে, তোমাদের মুখটা যখন শুকনা দেখে আমাকে বললেন, মোজাদ্দেদ সাহেব আপনি আপনার পীরের দরবারে গোলামি করেছেন, কত কষ্ট করেছেন, একবেলা খেয়েছেন, অনেক সময় খান নাই, আপনি এত কষ্ট করে জীবনটাকে ঝালিয়ে পুড়িয়ে বাবা আপনি তো আপনার দেহটা করেছেন, আমি মা হইয়া আমার সন্তানের মুখটা মলিন দেখতে পারি না। মুজাদ্দেদ সাহেব আমি আপনার কাছে দাবি করব আমার সন্তানদের একবেলা খাবারের ব্যবস্থা করে দিবে। আপনি তো না খেয়ে কত সংগ্রাম করে আপনি আল্লাহর ওলি হয়েছেন, আমি মা, আমি তো সন্তানের মুখটা মলিন দেখতে পারি না। হুজুর এই জন্যই বলতেন, বাবা যখনই যাইতেন হুজুর বলতেন, বাবা তাড়াতাড়ি মাঠে যান, খানা খেয়ে আসেন, কারণ আপনার মুখটা মলিন দেখলে আপনার আম্মাজানের কথা মনে পড়ে যায়। কারণ আপনার আম্মাজান আমার কাছে দাবি করেছিল, হুজুর আমার কোন সন্তান যখন মুখটা মলিন থাকে আমি মা হইয়া সন্তানের মলিন মুখ দেখতে পারি না। সেই থেকে বাবা আমি যখনই আপনারা আসেন খানা খেয়ে আসেন তখন আপনাদের মুখে একটা হাসি ফোটে। এই জন্য হুজুর যখনই আমরা যেতাম, আপনারা যখনই যেতেন হুজুর বলতেন, বাবা কখন আইছেন, আগে খানা খেয়ে আসেন তারপরে নালিশ দেন। এই জন্য এমন পীর এমন বান্ধব আমাদের আম্মা জানু ছিলেন। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আমার দরদি বাজানেরা, শরিয়াত তরিকত হাকিকতের কথাগুলো মনে রাখবেন, শুনে রাখবেন। এমন বান্ধব কেউ হবে না, এমন দরদি কেউ হবে না, ঠিক কিনা? আরো জোরে বলে, এর বান্ধব আমার পাবো কই গেলে, বলেন বান্ধব আমার আমাকে বুঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া দিবে রে, বান্ধব আমার পাবো কই গেলে, বলেন বান্ধব। বাইরে শরিয়াতের ওয়াজ করতে গেলে আমার হুজুরের কথা বারবার মনে পড়ে যায়। কেন যেন বারবার হুজুরের কথাটা হৃদয়ের ভিতরে কাঁদবে। এরে বান্ধব আমার পাগল বানায়, যদি বলেন ঠিক কিনা। দিবানিশি কান্দিত বাবা, অসহায় মুরিদ আমার ক্ষমা চাই মাওলার দরবার। রে এমন বান্ধব আছে ঘুমায় 18 ময়দানে, বান্ধব আমার পাগল বানাই, সে বলেন বান্ধব আমার আমাকে বুঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া দিবে রে, মুর্শিদ আমার পাগল, আমি মুর্শিদি পাগল হইয়াছি। নিন্দুকের কত জ্বালা গায়ে শোয়েস, ওই আমি মুর্শিদ নামের পাগল হইয়াছি। নিন্দুকের কত জ্বালা গায়ে শোয়েছি। ওরে যে যা বলে বলুক রে মুর্শিদ, আমি তোমার প্রেমে পইরাছি মইরাছি, বান্ধব আমার পাগল বানাই, সে বলেন বাজান আমার এ দুনিয়ার মুসলমান
তেলের কান্ডা লাগা শোনো গো, 27টা বছরের মধ্যে একদিন বিবি বিছনায় পিঠ লাগাই নাই। মারহাবা বলেন। কেমন বিবি? আমার বউটা আসিমা গোড়া থেকে এত বেল ফোন দিলেও জাগবে না। কোথায়? আরে কিন্তু 27 বছর পার হয়ে গেছে, একদিনও বিবি বিছনায় পিঠ লাগায় নাই। কখন আসবে স্বামী, কখন আসবে স্বামী? কি মধুর সম্পর্ক রে বাজার। 27 বছর কেটে গেল, বিবি স্বামীর মায়া ছেড়ে দিল গো। চিন্তা করে স্বামী আর বুঝি বেঁচে নাই, স্বামী নিশ্চিত মারা গেছে, বুড়া হয়ে গেছে মুসলমান। 40 বছর বয়সে হযরতে ফারুক গেছে যুদ্ধের ময়দানে তুর্কিস্তানে। 27 বছর পরে স্বামী আবার ফিরে আসে। 40 আর 7 কত? 67। বুড়া না জোয়ান? চুলগুলো পেকে গেছে, মুরব্বী হয়ে গেছে। 27 বছর পরে ফিরে আসে। আসিয়া জুম্মার নামাজে ঢুকছে। নামাজে ঢুকে ইমাম সাহেব আলোচনা করেন। আলোচনা শুনে ইমাম সাহেব বক্তৃতা দেয়, ফারুক শুধু মুখের দিকে তাকায় তাকায় রয়েছে। চিন্তা করে আল্লাহ, 27টা বছর পার হয়ে গেল, আমার বিবির যদি সন্তান হয়, ছেলে সন্তান হলে নিশ্চিত এত বড় আলেম হয়ে গেছে। যেহেতু আলেম বানাতে বলেছিলাম, নিশ্চিত আমার কলিজার টুকরা সন্তান বড় হয়ে গেছে। আল্লাহ আবার চিন্তা করে, আল্লাহ না জানি মেয়ে হয়েছে। আবার চিন্তা করে আল্লাহ, আমি তো চলে গেছি, না জানি বিবি মারা গেছে, না জানি সন্তান মারা গেছে। আমার কেউ নাই, আমার মতো কেউ নাই রে, আমি একটা দুঃখী মানুষ। ওই ছেলেটাকে দেখে বড় পাগল হয়ে গেছে। আর ওই মসজিদের ইমাম ছিলেন, নাম হলো, মুসলমান শুনে নাও, রাবিয়া রহমাতুল্লাহ। নাম কি? নামটা ভালো করে লিখে নেন। ইনি হলো ইমাম মালিকের উস্তাদ। সুবহানাল্লাহ বলেন না? আমাদের ইমাম যিনি মালিক, উস্তাদুল আলেম। এ মুসলমান শুনে নাও, উলামা ইকরাম যারা মাদ্রাসার ছাত্ররা আছো, ইনি হলো ইমাম মালিকের উস্তাদ। তার নাম হলো হযরতে রাবিয়া রহমাতুল্লাহ। উনি চিহ্ন জগৎ বিখ্যাত একজন ওই জামানার, তৎকালীন জামানার বড় আলেম। আর ওই ইমাম রাবিয়া, ইমাম মালিকের উস্তাদ রাবিয়া রহমাতুল্লাহ ছিলেন ফারুকের কলিজার টুকরা সন্তান। ছেলে ওয়াজ করে, বাবা পিছনে বসে বসে শোনে, কিন্তু পরিচয় নাই। 27 বছর পার হয়ে গেছে, গর্ভের সন্তান তুই, কিন্তু বাবার রক্তের সঙ্গে টান। যখন আলোচনা করেন, বাবার কলিজার মধ্যে আনচান শুরু হয়ে গেছে। আল্লাহ, এমন সন্তান হয়তো নিশ্চিত আমার ছেলে হতে পারে। আবার এত হতে পারে না, এত বড় আলেম হতে পারে না। যেখানে ইমাম মালিক বসে আছে, ইমাম মালিককে বসায় রেখে ওয়াজ করে ইমাম মালিকের উস্তাদ রাবিয়া। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। নামাজ শেষ করে পাগল হয়ে গেলেন, চারিদিকে ছটফট করে আর বলে, আল্লাহ আমার বিবিরে কোথায় পাই? বাড়িটা মনে নাই, কোন বাড়ি ছিল বাড়িটা মনে নাই। বাড়িটা এখন রাবিয়া রহমাতুল্লাহ বাড়িটা একটু ভালো করে গিরেছে, ভালো করে কি করেছে, ভালো করে পর্দার ব্যবস্থা করেছে, প্রাচীল করেছে। এখন আর ফারুক বাড়ি চেনে না, বাড়ি চেনে না, বাড়ি বাড়ি বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়। মানুষের জিগায়, আবার বিবিরে কি দেখছুনি, আমার ছেলে মেয়ে দেখছুনি? কয়, তোমার কে ছেলে, তোমার বিবিকে? কেউ বলতে পারে না। ফারুক পাগল হয়ে গেলেন, নেশায় ধরেছে, সন্তানের নেশায় পাগল হয়ে গেলেন। ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন ওনার মেমোরিতে আসলো না, আমার বাড়িটা ঠিক অমুক জায়গায়। উনি গেলেন, ঘোড়া নিয়ে গেলেন, যা দেখে বিশাল প্রাচীর। প্রাচীরটা টপকায়া ভিতরে যে দাঁড়া পড়লেন ঘোড়া নিয়ে। আর অমনি এবাদান কি হলেন, সঙ্গে সঙ্গে মুসলমান শুনে না, রাবিয়া রহমাতুল্লাহর গম ভেঙে গেছে। দৌড়ায় যে ঘোড়া থেকে নামাইয়া বুকটারে চেপে ধরলেন। চেপে ধরে কয়, নিশ্চিত তুমি আমার বাড়ি চুরি করতে এসেছ, বলো তোমার বাড়ি কই? ফারুক বলে, বাবারে আমি চুরি করতে আসি নাই, এই বাড়িতে এসেছি, আমার স্ত্রী সন্তান আছে, এই জন্য এসেছি। বলে, কোথায় তোমার স্ত্রী সন্তান? তুমি নিশ্চিত চুরি করতে এসেছ? তোমার কাজীর দরবারে নিব। তৎকালীন জামানার কাজী হলো ইমাম মালিক। জোরে বল আল্লাহু আকবার। ইমাম মালিক তখন তৎকালীন জামানার কাজী, বিচার হবে।
তার কাছে নিয়ে যে তোমার বিচার করা হবে। আমার বাড়িতে চুরি করতে আসছো, মজা দেখাইব। চেপে ধরলেন। ফারুক বলে, বাবা আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি মাফ করে দাও, আমি বুঝতে পারি না, আমি চিনতে পারি না বাবা। কয় কেন ঢুকছেন? কয় আমার বাড়ি মনে করে ঢুকছি। আর যখন আমার বাড়ি বলছে, আমার ইমাম এ মুসলমান, রাবিয়া আরো রাগান্বিত হয়ে গেছে। বাড়ি কেমনে চোরে? কয় আমার বাড়ি ঢুকেছি। বলে তোমার বাড়ি তোমার সকাল পর্যন্ত এরকম ঠেকায় রাখলেন, সকাল হয়ে গেল। ইমাম মালিকের কাছে খবর গেল, ফজরের নামাজ পড়ে ইমাম মালিকের কাছে খবর গেল, হুজুর আপনার উস্তাদের বাড়ি চুরি করার জন্য চোর এসেছিল, তাকে ধরা হয়েছে, তাকে ধরে রাখা হয়েছে, বিচারের জন্য আপনার কাছে আসবে। ইমাম মালিক কয়, যেহেতু আমার উস্তাদ এত কষ্ট করে আসবে, আমি নিজেই যাব। কাজী দৌড়ায় গেলেন, দৌড়ায় যে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম উস্তাদ। আরে আমার উস্তাদের বাড়ি চুরি করতে এসেছে, কত বড় সাহস, কঠিন বিচার হবে চোরের। আল্লাহু আকবার বলেন। ইমাম মালিকের উস্তাদ ইমাম মালিক যা বলে, হুজুর স্যার আপনার বাড়ি চুরি করতে এসেছে, এত বড় কলিজা কার? আর ফারুকের কলিজ এইরকম ধরে নিয়ে আর সামনে হাজির করছে। বলছে, এই মুরব্বী, দেখে শুনে তো সুরত ভালোই দেখা যাচ্ছে, কিন্তু তুমি চুরি করার নেশা। ভাই আমি চুরি করতে আসি না, চুরি করতে আমি আমার বাড়ি মনে করে ঢুকছি। আল্লাহু আকবার বলেন। ইমাম মালিকের রাগুনটাই বেয়াদব, তোর বাড়ি মানে? এটা আমার উস্তাদের বাড়ি, আমার গুরুর বাড়ি, তুই এখানে কিসের জন্য ঢুকছস? দেখেন আপনার আমার যে বিচার করবেন আমি বিচার মেনে নেব, যে বিচার শাস্তি দিবেন আমি মেনে নিব, তবে আমার দুইটা কথা বলার সুযোগ দেন। বলে, বলো কি বলতে চাও? এ মুসলমান ফারুক বলে, বাবা শোনো, আমার নাম ফারুক। আমার নাম কি? আমার নাম ফারুক। আমি রাসূলের প্রেমিক। আমার রাসূলের সৈনিকদের, মুসলমানদের, তুর্কিস্তানের মুসলমানদের উপরে রুলাত চালানো হয়, গুলি চালানো হয়, হত্যা করা হয়। এই খবর যখন আমি শুনতে পেয়েছি, আমি ফারুক, ইমাম সাহেব যখন আলোচনা করেছিলেন, আমি নবীর প্রেমে পড়িয়া আশিক হইয়া আমার 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে বাচ্চা গর্ভে রাখিয়া আমি যুদ্ধের ময়দানে চলে যাই। আমার বিবিরে আমি বলে গেছিলাম, বিবিরে আমি যদি ফিরে না আসতে পারি, 6 মাসের কথা বলে গেছিলাম, আর যদি না আসতে পারি, যদি ফিরে যদি দুনিয়ার মধ্যে না আসতে পারি রে বিবি, যদি আমার কন্যা সন্তান হয়, তাকে তুমি কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান শিখাবা। বিবিরে একটা আল্লাহওয়ালা নামাজি হালাল করে বান্দার হাতে তুলে দিবা। আর যদি ছেলে হয়, তাকে তুমি জগৎ বিখ্যাত আলেম বানাবা। আমি 27 বছর পরে ফিরে এসেছি। আজ কটা দিন হয়ে গেল, আমার বাড়ি আমি খুঁজে পাই না, আমার বিবিরে খুঁজে পাই না, আমার সন্তান খুঁজে পাই না। আমি বড় অসহায়। বাবারে আমি ভুল করে তোমার বাড়ি ঢুকেছি, আমি তোমার কাছে মাফ চাই। আমার বাড়ি মনে করে ঢুকেছি, আমি তোমাদের কাছে ক্ষমা চাই। ভিতর থেকে রাবিয়ার মা ফারুকের বিবি চিৎকার মেরে ডাকতে বলে, স্বামী, প্রাণের স্বামী, স্বামী রে, তুমি 27টা বছর তোমার অপেক্ষায় ছিলাম। স্বামী রে, আজকে আমি সন্তান যে তোমাকে ধরেছে, সেই তোমার কলিজার টুকরা সন্তান। আল্লাহু আকবার বলে না? ডাকতে বলে, বিবি ডাকতে বলে, রাবিয়া তুমি জগৎ বিখ্যাত একজন বড় আলেম হয়েছো, তুমি কাকে ধরে রেখেছো? উনি তোমার জন্মদাতা পিতা। রাবিয়া হাত ছেড়ে দিয়ে থরথর করে কাঁপা শুরু করেছে। রাবিয়া থরথর করে কাঁপে, ইমাম মালিক থরথর করে কাঁপে। ইমাম মালিক বলে, উস্তাদ কি বলতেছে আপনার মা? মা বলে, বাবারে, যাকে আজকে 27টা বছর যার অপেক্ষা আমি কুঠিরের মধ্যে আসি, তাকে আজকে সামনে পেয়েও চিনতে পারো নাই বাবা। তোমার কলিজার টুকরা বাবা, তুমি তাকে চিনতে পারো নাই রে বাবা। রাবিয়া পায়ের মধ্যে পড়ে কাঁদে আর বলে, বাবা, বাবা গো, বড্ড ভুল করে ফেলেছি বাবা। সারা রাত আমি আপনাকে জাগায় রেখেছি, আপনারে কষ্ট দিয়েছি, আমি আপনার কাছে ক্ষমা চাই বাবা। বাবা গো,
মাই বলেছিল আপনি যুদ্ধের ময়দানে গেছেন হয়তো আর ফিরে আসবেন না। বাবা গো, আমি আপনার কলিজার টুকরা সন্তান গো বাবা, আমার আপনি মাফ করে দেন। রাবিয়া বলে মাফ চাই। মা বলে রাবিয়া রে, আমি তোমার মা বাবার আশা পূরণ করেছি, তোমার বাবার আশা পূরণ করেছি, কারণ আমি তোমারে এই যুগের শ্রেষ্ঠ আলেম, উস্তাদুল আলেমের উস্তাদ বানাইছি, কারণ তুমি ইমাম মালিকের উস্তাদ। বাবা গো, আল্লাহ পাক দয়া করে মদিনাওয়ালার খাতিরে তোমাকে আজকে জগৎ বিখ্যাত একজন কামেল বানায় দিছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। ফারুক ডাকতে বলে, বিবি রে, আমার জীবন সার্থক, আমি গর্বের সন্তান রেখে গেছি, তার পিছে আমি নামাজ পড়েছি। যখন আমি নামাজে দাঁড়াইলাম, সন্তানের ওর কথাবার্তা শুনে আমার অন্তর আনসান করা শুরু করলো। তখন থেকে আমার মন বলতেছিল, এই হবে আমার কলিজার টুকরা সন্তান, এই হবে আমার কলিজার টুকরা সন্তান। অমুসলমান শুনে নাও, এই জন্য আমাদের সন্তানাদি যা আমরা বানাইব, ইসলামের জন্য রেখে যাব, ইসলামের জন্য মদিনাওয়ালার জন্য রেখে যাব। এমন সন্তান বানাবো না যা পশু পাখিতে বানাইলো, যা দ্বারা প্রস্রাব করতে হয় দ্বারা প্রস্রাব করা ছাড়া বসে করতে পারে না। ও মুসলমান, জগৎ বিখ্যাত আলেম বানাতে হবে। যদি না পারি, এমন সন্তান আমরা বানাবো যে ছেলে আপনার আমার জানাজা পড়তে পারে, যে ছেলে আপনার আমার জন্য দোয়া করতে পারে। কারণ কিয়ামতের ময়দানে এ মুসলমান, মারা যাওয়ার পর তিনটা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 হলো নেক আমল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো নেককার সন্তান। এই তিনটা জিনিস কাজে লাগবে। এমন সন্তান রেখে যেও না যারা মাহফিলে বসা শেখে নাই, যারা দুনিয়ার মধ্যে মসজিদ চেনে না, এমন সন্তান রেখে যেও না। এই সন্তানগুলো ত্যায্য করে দাও। এই সন্তানের কারণে জাহান্নামী হয়ে যাবা। জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান শুনে নাও, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, যে সন্তান নামাজ আদায় করে না, যে সন্তান আপনার কথা মানে না, ইসলামের বিধান মেনে চলে না, এমন সন্তান আপনার যদি কাছে থাকে, এই সন্তানের কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আমি আপনাদেরকে বলে যাই ভাইয়েরা, এই জন্য সন্তানাদিকে বেশি বেশি দরবারমুখী করেন, কেবলাজানমুখী করেন। দেখবেন ওই সন্তান জীবনে তরিকাতের বুঝাদের ভেতরে আছে। এই সন্তান জীবনে আপনাকে গালি দিবে না, জীবনে আপনাকে কষ্ট দিবে না, জীবনে আপনাকে দুঃখ দিবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? এ মুসলমান, এই জন্য আপনাদেরকে বলে গেলাম, ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়ে গেছে। আমরা তো এই জায়গা যেতে পারবো না, অনেক টাকার প্রয়োজন। আমরা দোয়া করব ফজরের নামাজ পড়ে, আল্লাহ তুমি ফিলিস্তিনের বিজয় দাও। জোহরের নামাজ পড়ে দোয়া করব, আল্লাহ ফিলিস্তিনের বিজয় দাও। আসরের নামাজ পড়ে দোয়া করব, ফিলিস্তিনের বিজয় দাও। ও মুসলমান, মাগরিবের নামাজ পড়ে দোয়া করব, আল্লাহ ফিলিস্তিনের বিজয় দাও। কারণ যেখানে মুসলমান ক্ষতিগ্রস্ত, তাদের জন্য বেশি বেশি করে দোয়া করব, আল্লাহ যেন সব মুসলমানদেরকে বিজয় দান করে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এই তোরা ঘোরাঘুরি করে ভিতরে এসে ভাই, ভিতরে এসে ভাই বাবা। ওয়ালায়ালি, এই বাজানরা ভিতরে এসে ভাই। মাওলানা নবী মুহাম্মদ, তুমি পারের কান্ডার, নবী মুহাম্মদ, তোমাকে দি আসেন আল্লাহ রহমতের ভার, নবী মুহাম্মদ। আল্লাহুম্মা। এ যুবক বাজানরা সবাই মাহফিলে ভাই দাঁড়ায় থাকিস না, দাঁড়ায় থাকিস সবাই। সাইয়্যিদনা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে পীর রাজি জানু পরে
আমার আল্লাহ রাজি তার উপর। বলেন পীর আমার আল্লাহ রাজি তার, পীরে যারে দয়া করে মোর দাদেল তার জিন্দা হয়। বলেন পীরে যারে দয়া করে এর মোর দাদেল তার জিন্দা হয়। আরে অকুল রিয়ার মাঝে ডুবা, আরো জোরে বলেন অকুল রিয়ার মাঝে পীর কামেল খুশি। কি কষ্ট আপনাদের? এটা হলো ভাগ্য শশী, ঠিক কি না? ভাগ্যে যদি না থাকে পীর ও কামেল কখনো খুশি হতে পারে না। জোরে বলেন ঠিক কি? আরো জোরে বলেন। একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদিনা ও মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দুনয়নে। বলেন জন্মের মতো, আরো জোরে বলেন জন্মের মতো। আমার ভাইরা, পীর আমার পীর কেবলা জান, তার পীরের প্রতি কত শ্রদ্ধা কত ভালোবাসা ছিল। আমরা এরকম পীরের প্রতি শ্রদ্ধা থাকার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দাদু পীর একবার হুকুম দিলেন, হুকুমের গোলাম কেমন করে আমরা হলাম? দাদু পীর একবার হুকুম দিলেন, আল্লাহর ওলি আর এমনি এমনি হয় নাই। এই ফরিদপুরের জমিনে কেবলাজান হুজুর ভেসে আসেন নাই। কেবলাজান হুজুর শেরপুর এনায়েতপুরের জমিন থেকে, ও মুসলমান, কোথায় পাবনা শেরপুর হইয়া কুষ্টিয়া হইয়া আপনাদের জমিনের মধ্যে আগমন করেছে। আপনারা ভাগ্যবান। আপনারা যদি ভালো না বাসতেন হুজুর জীবনও থাকতে পারতেন না। যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন রাহমাতুল লিল আলামিন, আমি মনে করি সদরপুরের মানুষ, ফরিদপুরের মানুষ অত্যন্ত ভালোবাসতেন হুজুরকে। এই জন্য হুজুর পাক দয়া করে এই জমিনের মধ্যে রেখে থেকে গেছেন। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দাদু পীর একবার বললেন, বাবা ওই পাশের পুকুর আছে, পুকুর থেকে মাছ ধরতে হবে। জোরে বলেন মারহাবা। মাছ ধরতে হবে। হুজুর হুকুম পাইলেন, পুষ মাসের শীত, কনকনে শীত। এই শীতের মধ্যে ঠান্ডা আবহাওয়া, কুয়াশা পড়তেছেন, পানিগুলো ঠান্ডা, উপরে কচুরি পানা। হুজুর হুকুম দিলেন, বাবা ওই পুকুর থেকে মাছ ধরতে হবে। হুজুর মাছ ধরতে গেলেন। সকালবেলা উঠে মাছ ধরা শুরু করলেন। পানির মধ্যে নেমে ডুবায়া ডুবায়া শিং মাছগুলো ধরে, ডুব দিয়ে ধরতেছে আর উঠাইতেছে। এদিকে সকালবেলা অনেক বেলা হয়ে গেছে, কিন্তু সূর্য উদয় হয় নাই কনকনে শীতের মধ্যে। হুজুর বললেন, বাবা সবাই রে তো আমি দেখি, আমার আসমতুল্লাহ কই? সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা হুজুরের নাম ধরি না, সম্মানের ক্ষেত্রে আমরা ইজ্জতের খাতিরে অনেককে নাম ধরি না, আমরা খাজা বাবা বলি। কিন্তু দাদু পীর বলতেছে, বাবা আমার বড় মাওলানা হাসমতুল্লাহ কই? বড় মাওলানা হাসমতুল্লাহ কই? সবাই বললেন, হুজুর উনি মাছ ধরতে গেছে, নদীতে মাছ ধরতে গেছে। আল্লাহু আকবার বলেন। মাছ ধরতে গেছে। হুজুর বললেন, বাবা কি শুনাইলে? এত কুয়াশা, এত শীত, ঠান্ডা পড়ে বরফ হয়ে যায় পানি,
এর ভিতরে আমার হাসপাতুল্লাহ মাছ ধরতে গেছে। হুজুর আস্তে আস্তে করে নিজেই চলে আসলেন। এসে দেখে হুজুর নদীর ওই পুকুরের কিনারে দাঁড়াইলেন। দাঁড়ায়া দাদু পীর অনেকক্ষণ দাঁড়ায় রইলেন। এরপরে একটা মাছ ধরে ওই কচুরি পানার মধ্যে উঠলেন। মাছটা যখন উপরে রাখলেন, হুজুরের হাতখানা কাঁপতেছে শীতে, একদম কালো হয়ে গেছে, পুরো দেহের মধ্যে যোগ, হাজার হাজার যোগ লেগে গেছে হুজুরের। দাদু আমার কেবলাদান হুজুর সুন্দর মানুষটা ছিলেন, যারা দেখছেন এমন নূরের মানুষ। যখন হুজরার মধ্যে বসতেন, আমরা লাইটের আলো হারে মানত তার কাছে যখন এক নজরে দেখতাম, কত মানুষ দেখলাম জগতের মধ্যে, এমন বান্ধব আমি আর জীবনে কোনোদিন দেখি নাই। নূরের ঝলক, নূরের আলো সমস্ত গায়ের মধ্যে, সমস্ত গায়ের মধ্যে যোগ লেগে আছে। কি লেগে আছে? যোগ লেগে আছে। হুজুর দাদু পীর বললেন, বাবা ওঠেন, উঠে আসেন, আপনি এখনো পর্যন্ত মাছ মারছেন। হুজুর বললেন, বাবা আমাকে ধরার হুকুম দিছেন, উঠার হুকুম দেন নাই, এই জন্য আমি উঠতে পারি নাই। আপনি বলছেন মাছ ধরতে, আমি মাছ ধরতেছি, আপনি তো উঠতে বলেন না, এই জন্য উঠতে পারি নাই। কয় বাবা পাগল কি বলো, তোমার গায়ের মধ্যে হাজার হাজার শত 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 যোগ লেগে আছে বাবা। বাবা এই ঠান্ডা পানির মধ্যে তো আপনি মাছ ধরেন। দাদু পীর দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা আপনাকে আমি হুকুম দিচ্ছি, তাই বলে এত সময় এতক্ষণ পর্যন্ত আপনি মাছ ধরেন। হুজুর বললেন, বাবা হুকুম আমি পেয়েছি, উঠার হুকুম পাই না, আমি বিনা হুকুমে উঠতে পারি না, আপনি তো হুকুম দেন না, আপনি তো হুকুম দেন নাই, এই জন্য আমি উঠতে পারি নাই। হুজুর উঠলেন। এবার যোগগুলো হুজুর দাদু পীর মাথার মধ্যে হাত দিলেন, হাত দিয়ে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে যোগগুলো ঝরে গেলেন। হুজুর মিষ্টি একটা, দাদু পীর মিষ্টি একটা হাসি দিয়ে বললেন, বাবা আজকে যেমন আপনার গায়ের মধ্যে হাজার হাজার শত শত যোগ ধরেছে, এমন একটা দিন আসবে তামাম পৃথিবীর মানুষ আপনাকে জড়িয়ে ধরবে, কেউ ছাড়তে যাবে না রে বাবা। তামাম পৃথিবীর মানুষ যখন বিপদগামী হয়ে যাবে, আপনার কদমে জায়গা নেওয়ার জন্য ছুটবে, সবাই আপনাকে আঁকড়ে ধরবে। জোরে জোরে বলেন মারহাবা। তুমি সে জামানার আউলিয়া, তুমি সে জামানার আউলিয়া কল শিরোমণি বাবা মাওলানা। বলেন আউলিয়া কল শিরোমণি বাবা মাওলানা। এর তোমার মতো এমন দরদি, তোমার মতো এমন দরদি পাইলাম না আর খুঁজিয়া, বাবা পাইলাম বাবা মাওলানা। তুমি সে জামানার আউলিয়া, তুমি সে জামানার আউলিয়া কুল শিরোমণি বাজান মাওলা। এর বিশ্বভুবন গুইরা দেখি বাবা, বিশ্ব জাহান গুইরা দেখি বাবা, হয় না তোমার তুলনা বাবা, হয় না তোমার তুলনা বাবা মাওলানা। আর বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া, তুমি বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া কুল শিরোমণি বাবা মাওলা।